প্রিয় ভাইরা আমার, তো আজকে বলবো যেটা বলছিলাম যে নামাজের শিক্ষাগুলো নিয়ে, যতক্ষণ আমাদের সময় পারমিট করে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ পাক আমাদেরকে নামাজ দিয়েছেন তার গোলামির পাশাপাশি জীবন পরিচালনার প্রশিক্ষণ হিসাবে। কোন মানুষ যদি নামাজ বুঝে তাহলে তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, এমনকি তার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে, যা সে চিন্তাও করতে পারবে না নামাজের মাধ্যমে তার এই এত বিশাল ফায়দা হয়ে যাচ্ছে। আমাদের হচ্ছে না কেন? আমরা নামাজ বুঝি না বলে। আমরা শুধুমাত্র একটি অনুষ্ঠান, নামাজকে একটি অনুষ্ঠান বানিয়েছি বা ধর্মীয় রীতি কালচার বানিয়েছি। নামাজ পড়তে হয় সেই জন্য নামাজ পড়ি, এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারি না বলে নামাজের ভেতরে কি কি শিক্ষা রয়েছে এই শিক্ষাগুলো আমরা জানি না। প্রিয় ভাইরা আমার, নামাজের শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়িত নয় বলে নামাজ পড়েও আমরা অন্যায় অপরাধের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হয়ে পড়ছি। নামাজে এমন কিছু লেসন রয়েছে, নামাজে এমন কিছু এডুকেশন রয়েছে, এমন কিছু শিক্ষা রয়েছে, যদি আমরা সেগুলো জানতে পারি, আমার বিশ্বাস আমাদের ব্যক্তি জীবন যেমন সংশোধন হবে, আমাদের পারিবারিক জীবন সংশোধিত হবে, আমাদের সামাজিক জীবন সংশোধিত হবে, এমনকি রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এগুলো যদি প্র্যাকটিস করা যায় তাহলে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সাহাবায়ে কেরামের সেই সমাজ, সোনালী সমাজ আজ আবার নতুন করে তাদেরকে দেওয়া সম্ভব হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, তো আজকে আমরা সালাতে যতক্ষণ সম্ভব বেসিক কথাগুলো, শিক্ষা নিয়ে কথা বলবো। এই শিক্ষাগুলো যদি আপনি, আমি, আমরা আমাদের জীবনে সবাই যদি অর্জন করতে পারি তাহলে আমার বিশ্বাস আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে যেই পর্যন্তই আমরা যাই না কেন, প্রত্যেকটা জীবনে আমাদের বৈপ্লবিক একটা বিপ্লব সাধিত হবে ইনশাআল্লাহ। এক নাম্বার, নামাজের এক নাম্বার শিক্ষা, গভীর মনোযোগের সাথে শ্রবণ করি। সালাত টিচ আস টু লিভ এ ক্লিন লাইফ। নামাজ আমাদেরকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জীবন ব্যবস্থার শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে একটি পরিচ্ছন্ন জীবন ব্যবস্থার শিক্ষা দেয়। কিভাবে আপনি স্মার্ট জীবন যাপন করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এই লেসন, এই শিক্ষা প্রতিদিন 5 বার করে নামাজ আপনাকে দিয়ে যাচ্ছে, অথচ আপনার এটা খেয়ালই নাই। আপনি এই ব্যাপারে আপনার ন্যূনতম ধারণাই নাই। কারণ সালাত এমন একটি ইবাদত, মুসলিম শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালুস সালাতু বিগাইরি তুহুরিন। নামাজ তো এমন এক ইবাদতের নাম যে ইবাদতের আগে পবিত্র না হলে, পরিচ্ছন্ন না হলে সেই ইবাদত কবুলই হয় না। সুবহানাল্লাহ। এমন এক ইবাদতের নাম হলো নামাজ, সালাত, যে ইবাদতের আগে আপনাকে পরিচ্ছন্ন হতে হবে, পবিত্র হতে হবে, পবিত্র হয়ে আপনি সেই ইবাদত করতে হবে। পবিত্র না হলে সেই ইবাদতটাই আল্লাহর কাছে কবুল হবে না। এমন একটা ইবাদতের নামই হলো নামাজ। দেখেন, আমরা বিগত খুতবাগুলোতে বলে আসছি নামাজের আহকাম এবং আরকানের বিষয়। নামাজের ফরজ জানি কতটি আমরা বলেছিলাম? 13টি হলো মৌলিক ফরজ। আমরা আরেকটি ফরজের কথা বলেছিলাম, কেউ একটাকে ফরজ বলেছেন, কেউ এটাকে ওয়াজিব বলেছেন, আমরা বলেছিলাম। তো নামাজের ভেতরে মৌলিক ফরজ হলো 6টি আর বাহিরে হলো 7টি। ব্যাপারটি লক্ষ্য করেন, বাইরে কিন্তু বেশি, ভেতরে কিন্তু কম, ঠিক কিনা? আপনি বাহির থেকে বেশি ফরজ আদায় করে নামাজের ভেতরে ঢুকতে হবে, প্রবেশ করতে হবে। আপনাকে আগে শরীর পাক থাকতে হবে, জায়গা পাক থাকতে হবে, কাপড় পাক থাকতে হবে, এগুলো পাক সাফ করে পবিত্র হয়ে তারপরে নামাজে আসতে হবে। দেখেন নামাজ আপনাকে কি শিক্ষা দেয়, আর নামাজের সিগনিফিকেন্সটা কি, নামাজের অন্তর্নিহিত এই শিক্ষাটা কি, নামাজ আপনাকে প্রতিনিয়ত দৈনিক 5 বার কি শিক্ষা দিচ্ছে, এটা আমরা বোধহয় এই জীবনে আমরা খেয়ালও করি নাই। যার কারণে নামাজ পড়ে যাচ্ছি নোংরা কাপড় পরিধান করে। নামাজ পড়া মুসলমানগুলো অপরিচ্ছন্ন থাকে, কেমন করে থাকে? এইভাবেই থাকে, কারণ তারা নামাজের শিক্ষাটা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে না। প্রিয় ভাইরা, পবিত্রতা অর্জন করেই কিন্তু আপনাকে নামাজে আসতে হবে। ওযু গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জামা কাপড় পরে আল্লাহর ঘরে মহান রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী আল্লাহ
এই আল্লাহর সামনে গোলামের মতো দাঁড়ানোর জন্য আল্লাহর ঘরে আসতে হবে, ঠিক কিনা ভাই? নামাজে আপনি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনি আপনি পুরোটা জীবন ভেতর এবং বাহির পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এটা নামাজের শিক্ষা। নামাজের বাইরে যেমন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, নামাজের ভেতরেও আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। নামাজে যখন আপনি দাঁড়ান, ভেতর থেকে যেমন অহংকার, ভেতর থেকে যেমন আপনি কিনা বিদ্বেষ হিংসাগুলো দূর করে দিয়ে একবারে আল্লাহর জন্য নামাজে দাঁড়ান। নামাজের বাইরেও এই অন্তরের রূপগুলো আপনাকে লালন করা যাবে না। অন্তরের রূপগুলো আপনাকে ধুয়ে মুছে সাফ করতে হবে। পাশাপাশি দৈহিক যে অপরিচ্ছন্নতা, এই অপরিচ্ছন্নতা দূর করে আপনার সাধ্য মোতাবেক সুন্দর জামা কাপড় পরে আপনাকে স্মার্ট থাকতে হবে। এই শিক্ষায় নামাজ আপনাকে দেয়। প্রিয় ভাইরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা স্মার্ট ছিলেন আপনি জানেন? দেখেন, আমি তো প্রায়শ বলি, এই পৃথিবীতে আল্লাহর আকাশের নিচে আর জমিনের উপরে আমার নবীর চাইতে পরিচ্ছন্ন আর একজন আসেও নাই, আসবেও না। সুবহানাল্লাহ। কেন ভাই? বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলছে ঘুমোতে যাওয়ার আগে আর ঘুম থেকে ওঠার পরে 2 বার ব্রাশ করো, দাঁত পরিষ্কার করো। কথা ঠিক না? বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা মুখ পরিষ্কারের জন্য, মুখের ময়লা থেকে এবং রোগ জীবাণু থেকে ভালো রাখার জন্য আপনাকে বলছে ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পরে 2 বার ব্রাশ করো কিংবা পরিষ্কার করে মুখ রাখো, যেভাবেই পারো। কিন্তু আমাদের নবী কতটা পরিচ্ছন্ন ছিলেন, কতটা স্মার্ট ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবী ঘুমোতে যাওয়া, ঘুম থেকে ওঠা, এরা যেমন মেসওয়াক করে মুখ পরিষ্কার করতেন, তেমনি আরো 5 বার প্রত্যেকবার ওযু করার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করে মুখ পরিষ্কার করতেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বার তো মেসওয়াক করতেন, 2 বার তো উঠা এবং যা ঘুমাতে যাওয়ার আগে করতেন। বিবির সাথে সাক্ষাৎ করার সময় মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ বলবেন না? যেন মুখ থেকে কোন রকমের কোন দুর্গন্ধ না আসতে পারে। 7 বার মেসওয়াক করার পরে আর থাকে কই দুর্গন্ধ, তারপরেও মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। ঘরে ঢোকার সময় মেসওয়াক করতেন, মুখ পরিষ্কার করতেন, দাঁত পরিষ্কার রাখতেন, মুখ পরিষ্কার রাখতেন, পরিষ্কার পরিচ্ছন্ন স্মার্ট জীবন যাপন কতটা করতেন আমার নবীজি। দেখেন মিয়া, আমি তো বলি এই পৃথিবীর মানুষকে দাঁত ব্রাশ করা বা দাঁত পরিষ্কার করা এটা শিখিয়েছে আল্লাহর নবীরা। সুবহানাল্লাহ বলেন। কারণ এই পৃথিবীতে সবার আগে যারা আসছে তারা তো নবী। কি বলেন, ঠিক না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী ছিলেন কিনা? দেখেন হাদিসের কিতাবগুলো খোলেন, হাদিসের কিতাবগুলো খুললে আপনি দেখতে পাবেন আসওয়াকু মিন সুনানিল মুরসালিন, মেসওয়াক করা কিংবা দাঁত ব্রাশ করা আল্লাহর সকল নবীদের সুন্নাহ ছিল। সুবহানাল্লাহ। সব নবীরা একেবারে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীরা দাঁত ব্রাশ করতেন, দাঁত পরিষ্কার রাখতেন, দাঁত মেসওয়াক করতেন। তাহলে এই কথা কি অমূলক হবে যে দুনিয়ার মানুষকে দাঁত ব্রাশ করা আর মেসওয়াক করা, দাঁত পরিষ্কার করা শিখিয়েছে আল্লাহর নবীরা? ঠিক কি না প্রিয় ভাইরা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। সুতরাং উলামাদের শব্দের মধ্যে স্মার্ট এবং পরিচ্ছন্ন থাকা এটা উলামাদের দায়িত্ব। আলেমরা থাকবে, ঠিক তেমনি ভাবে নবীর উম্মত যারা, তারাও স্মার্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করবে, কারণ সে তার নবীর উম্মত। যে নবী পরিষ্কার পরিচ্ছন্ন স্মার্ট থাকতো সুন্নাহর ভেতরে, উলামা যেমন সুন্নাহর ভেতরে স্মার্ট আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মুসলমান হিসাবে, উম্মত হিসাবে আপনিও নবীর উম্মত হিসাবে স্মার্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এটা আপনার আমার প্রত্যেকের দায়িত্ব। প্রিয় ভাইরা, আপনার আমার নবী সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করতেন। দুঃখ করে আজ বলতে হয় আমাদের দেশে মুসলমান আছে, কিন্তু ইসলামের বাস্তব চর্চা অনেক কম। আমাদের দেশে মুসলমানের সংখ্যা অনেক বেশি, কিন্তু মুসলমানদের ইসলামের যে চর্চা, বাস্তব চর্চা অনেক কম। দেখেন ওয়েস্টার্ন কান্ট্রিতে যান, সেখানে দেখবেন যে মুসলমান নাই, মুসলমানের সংখ্যা একবারে নগণ্য, কিন্তু ইসলামের যে বাস্তব শিক্ষাগুলো তারা সেগুলো নিয়ে রাখছে।
একটা সময় ছিল মুসলমানদের চরিত্র দেখে, মুসলমানদের আদর্শ দেখে, মুসলমানদের আচার ব্যবহার দেখে, তাদের মুসলমানদের প্র্যাকটিসিং রূপ দেখে অমুসলমানরা দেখে দেখে মুসলমান হয়ে যেত। ঠিক কিনা ভাই? আজকে অমুসলমানদের কৃষ্টি, আমাদের যে আচার ব্যবহার, কৃষ্টি কালচার, আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যবহার স্যাবহার ছিল, এগুলো আমরা না করে আমরা এখন এটা বন্ধ করে দিয়েছি। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে পশ্চিমারা সেগুলো নিয়েছে। এজন্য দেখবেন আমাদের দেশে, আমি বলি যে মুসলমান অভাব নাই, কিন্তু ইসলামের বাস্তব চর্চার অনেক অভাব। দেখবেন আমাদের রাস্তাঘাট, বাজার হাট, ঘর বাড়ি, এমনকি আমাদের ইবাদতগাহ মসজিদ পর্যন্ত আশানুরূপ ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। ঠিক কিনা ভাই? অথচ তাদের দেশে যান, তাদের দেশে গেলে দেখবেন রাস্তাঘাট, বাজার হাট একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন সব সময়। আমাদের দেশের মসজিদগুলোর বাথরুমগুলোতে গেলে তেলাপোকা, ছাড় পোকা, এই পোকা সেই পোকা। অন্য বাসাবাড়ি বাদ দিলাম, মসজিদগুলোর ইবাদতগার অবস্থায় তা। আপনি সেই দেশের বাথরুমগুলোতে গেলে আপনার দুর্গন্ধ তো আসবেই না, আপনি বসে খেতেও পারবেন। অবস্থাটা এরকম, তারা এতটা ক্লিন, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন তারা রাখে। অথচ এটা রাখার কথা ছিল আমাদের। এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমার নবীর আদর্শ, তাদের নয়। আমার নবীর আদর্শ, এটা আমার নবীর সুন্নাহ। করার কথা ছিল মুসলমানদের, মুসলমানরা করে না বলে আজকে তারা করছে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমি বলি আমাদের দেশে মুসলমান আছে, কিন্তু বাস্তব চর্চার ইসলামের অনেক অভাব। প্রিয় ভাইরা আমার নবী কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন। নবীজি বলেছেন, রাস্তা থেকে একটি কষ্টদায়ক জিনিস যদি তুমি মুসলমান সরিয়ে দাও, তো তোমার রব তোমাকে একটি সাদাকার সমান সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। ইমাতাতুল আযা আনিত তরিকি সাদাকা, বুখারীর হাদিস। নবীজি বলেছেন, একটি কষ্টদায়ক বস্তু, একটি ইটের টুকরা, একটি কলার বাকল, একটি বাঁশ বা রাস্তার মধ্যে এমন কিছু পড়ে আছে দুর্গন্ধ, অথবা এমন কিছু পড়ে আছে কাদাযুক্ত, একজন মুসলমান হাঁটলে কিংবা একজন পথিক হাঁটলে সে বাধাগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। তুমি মুসলমান দেখতে পাচ্ছ, মসজিদে যাচ্ছ, দেখতে পাচ্ছ, তুমি এটা সরিয়ে দাও। সরিয়ে দিলে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, রব তোমাকে সাদাকা করার সমান সওয়াব তোমার আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি আপনার রব উৎসাহিত করেছেন। একটু পরিষ্কার করলে রব আপনাকে আমলনামায় সাদাকার সমান সওয়াব লিখে দিবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা মুসলমানদের জন্য কতটা আদর্শ। প্রিয় ভাইয়েরা আমার, নামাজের প্রথম শিক্ষাটাই হলো এই পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করা। নিজে এবং নিজের চতুর্পাশের পরিবেশ, আপনি আমি, আমরা নামাজি, আমাদের মাধ্যমেই, আমরা যেহেতু নামাজ পড়ি আর নামাজের প্রথম শিক্ষাই যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা, সুতরাং আমাদের মাধ্যমে আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমি কারোর জন্য অপেক্ষা করব না। আমি যেহেতু নামাজি, আমার দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন করা। আপনি যেহেতু নামাজি, আপনার দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আপনার চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। মুমিন হিসাবে আমার, আপনার, আমাদের সকলের দায়িত্ব। ঠিক কিনা ভাই? এটা হলো মুসলমানদের নামাজের 1 নাম্বার শিক্ষা, পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করা। এবার আসেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর জামা কাপড় পরতেন, কতটা স্মার্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, হাদিস থেকে শুনি। বিশ্বনবীর একজন সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর পরিচ্ছন্ন জীবন যাপন করতেন এবং সুন্দর কাপড়, জামা কাপড় পরতেন। নবীজি একদিন আমাদের মজলিসে আসলেন। সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মজলিসে আগমন করলেন এবং দেখলেন এক লোক মাথার চুলগুলো উস্কো খুস্কো, আশ্রয় নেই, তেল দেয় নাই, আশ্রয় নেই, কেমন যেন এলোমেলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দেওয়ার আগেই তাকে বললেন, ডাক দিলেন, কাছে আনলেন, বললেন, কি ব্যাপার, তোমার বাড়িতে কি মাথা ধোয়ার মতো পানি নাই? চুল আঁচড়ানোর মতো, চিরুনি বা আছড়িয়ে তেল দিয়ে মাথা সুন্দর করার মতন জিনিস নাই? সুবহানাল্লাহ। খুতবা দেওয়ার আগে, বক্তব্য দেওয়ার আগে তার এক সাহাবীকে তিনি এই কথা বলছেন, তোমার মাথার চুল এরকম উস্কো খুস্কো কেন?
তোমার বাড়িতে কি পানি নাই যে পানি দিয়ে তোমার মাথার চুলকে তুমি সুন্দর করে ধৌত করবে? তোমার মাথাটাকে তুমি পরিপাটি রাখবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সফর করতেন, তার সাথে যে জিনিসগুলো থাকতো সবসময় তেল থাকতো, চিরুনি থাকতো, আতর থাকতো, এগুলো তিনি সবসময় সাথে রাখতেন। সুবহানাল্লাহ। একবার তো এক সাহাবী পূর্ণিমার সময় আকাশে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। নবীজি আমার কোনো কারণে ঘর থেকে বেরিয়েছেন, তার পরনে ছিল শামাইলে তিরমিজি। খোলেন শামাইলে তিরমিজি, খুললে আপনি হাদিস পাবেন। নবীজির পরনে ছিল লাল ডোরা কাটা এক জোড়া কাপড়। গায়ে যেটা ছিল পরনে এরকমই ছিল, লাল ডোরা কাটা, একবারে লাল নয়, লাল ডোরা কাটা এক জোড়া কাপড় তিনি পরিহিত ছিলেন। ওই সাহাবী এসে একবার নবীজির চেহারার দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার নবীজির চেহারার দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। নবীজি বলছেন, ব্যাপারটা কি, তুমি এরকম করছো কেন? নবী গো, আপনি যে সুন্দর ড্রেস পরেছেন, যে সুন্দর জামা কাপড় পরেছেন, আপনার চেহারা এত সুন্দর আলোকময় হয়েছে, আমি দেখছি পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না আমার নবীর চেহারা বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আর আপনি কি করছেন? নোংরা জামা কাপড় পরছেন। একদল মানুষ আছে জামা জীবনে ইস্ত্রি করে না, তালি দেয় 70টা, আছে না এরকম? আর তালির হাদিস শোনায় মানুষ। নবীজি যে অবস্থায় ছিল, যে অবস্থায় তালির কথা তুমি শোনাও, তুমি এই অবস্থায় তো বাঁচতেই পারতে না। নবীর পেটে তো পাথর বিঁধেছে। একটা যুগ নবীজির ছিল যখন মানুষের ইসলাম গ্রহণ করে নাই, নবীর উপর নির্যাতন যখন ছিল, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের যখন শাসনকর্তা হলেন, মদিনা রাষ্ট্রের যখন খলিফা হলেন, মদিনা রাষ্ট্র যখন তিনি পরিচালনা করলেন, সে আগের অবস্থা আর পরের অবস্থা তো এক ছিল না। নবীজি একটাও কুরবানি করতে পারেনি, নবীজি 70টা পর্যন্ত উট কুরবানিও করেছেন। ঠিক কিনা? আপনি এক ইতিহাস দেখলে হবে না, সব ইতিহাস আপনাকে জানতে হবে, সব ইতিহাস আপনাকে পড়তে হবে। নবীজির বাস্তব নমুনাটা আপনাকে জানতে হবে। সেটা চলে একটা সিচুয়েশনের উপর ভিত্তি করে। প্রথম জামানাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেছেন, তাহকিরু আফনিয়াতাকুম, তোমার ঘর বাড়ি, তোমার আঙ্গিনাকে পরিষ্কার রাখো, কারণ ইহুদিরা নিজেরা অপরিচ্ছন্ন থাকে, তাদের ঘর বাড়ি, তাদের আশপাশকে তারা পরিচ্ছন্ন রাখে না। তোমরা তাদের বিরোধিতা করে তোমরা তোমাদের নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকো এবং তোমাদের ঘর বাড়ি, তোমাদের পরিবার, তোমার আশপাশটাকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এই জন্য নবীজি দায়িত্বহীন কণ্ঠে এই হাদিসটাও বলেছেন, আত-তুহুরু শাতরুম মিনাল ঈমান, আত-তুহুরু শাতরুম মিনাল ঈমান। মুমিন মুসলমান পরিষ্কার থাকবে না, তোমাকে থাকতে বাধ্য করছি। নবীজি বলেন, তোমাকে থাকতে আমি বাধ্য করছি, তুমি পরিচ্ছন্ন তোমাকে থাকতেই হবে যদি তোমার ঈমানটা পরিপূর্ণ করতে চাও। কারণ তোমার ঈমানটাই পরিপূর্ণ হবে না তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জীবন যাপন না করো। আর তুহুরু শাতরুম মিনাল ঈমান, ঈমানের একটি অংশ, একটি অঙ্গ, একটি শাখা, পবিত্রতা অর্জন করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। সুতরাং সালাতের প্রথম শিক্ষা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে যেরকম ভাবে বাহ্যিক ভাবে থাকা লাগবে, ঠিক তেমনি ভাবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে আভ্যন্তরীণ ভাবেও থাকা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নাম্বার 2, নামাজের শিক্ষা। 2 নাম্বার শিক্ষা হলো ইউনিটি, একতা, ঐক্যবদ্ধতা। নামাজ আমাদেরকে যেটা শিখায় আমরা জানি না। আমরা নামাজ পড়ি একতার জন্য, নামাজ থেকে, মসজিদ থেকে বের হয়ে নানান দলে উপদলে আমরা বিভক্ত হয়ে যাই, নানান মতে আমরা বিভক্ত হয়ে যাই। কিন্তু নামাজ আমাকে সেটা শিখায় না। নামাজ আমাকে শিখায় নানান দল মত বাদ দিয়ে তোমরা এক থাকো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে তোমরা একত্রিত ভাবে, ঐক্যবদ্ধ ভাবে, শক্তভাবে তোমরা ধরে রাখো, পৃথক হয়ে যেও না। ঠুনটু কারণে পৃথক হয়েও না, শাখাগত কারণে পৃথক হয়েও না। মৌলিক কারণ যদি সবার মধ্যে এক থাকে, মৌলিক যদি এক থাকে, তোমরা এক থাকো, ঐক্যবদ্ধ থাকো।
10-এর লাঠি 1-এর বোঝা। যদি 10 জন একসাথে থাকে এটা ভাঙতে পারে না, আর একজন আলাদা আলাদা হয়ে গেলে এটা ভাঙা সহজ হয়ে যায়। লোকেরা এসে একজন একটা ভেঙে দিবে, 10 জন যদি আঁকড়ি ধরে রাখে একটা জিনিস, 2 জন 3 জন এটা ভাঙতে পারবে না, এই ঐক্যকে নষ্ট করতে পারবে না। এজন্য ইউনিটি, নামাজ আমাদেরকে ইউনিটি শিক্ষা দেয়। কিভাবে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 43 নম্বর আয়াত আমি যেটা পড়লাম, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, মসজিদে এসে যারা রুকু করে ওই রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো, ঐক্যবদ্ধভাবে নামাজ আদায় করো। একতার শিক্ষা তোমরা নাও। নামাজের শিক্ষা হলো ধনী গরিব, কালো সাদা, আলেম সাহেব, সাধারণ পাবলিক, রিকশাওয়ালা, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, উচ্চ বংশীয় মানুষ, নিম্ন বংশীয় মানুষ, সবাই মসজিদে যখন আসবে যে যেখানে জায়গা পাবে এখানেই দাঁড়িয়ে যাবে। এখানে দাঁড়িয়ে একটি সমতা, একটি একতা, একটি ঐক্যবদ্ধতার শিক্ষা, কি সুন্দর মেসাল নামাজ আপনাকে দিচ্ছে। পার্থক্য করো না, ধনীতে গরিবে পার্থক্য করো না, নামাজ আপনাকে শিখাচ্ছে। সাদায় কালোয় পার্থক্য করো না, বড় লোক আর ছোট লোকে পার্থক্য করো না, রিকশাওয়ালা এবং বড় চাকরিজীবীতে পার্থক্য করো না, বরং সবাই তোমরা এক ইমানের ভিত্তিতে সবাই এক তাওহীদের ভিত্তিতে তোমরা সবাই এক। এই ঐক্যবদ্ধ বসবাসের শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়। নামাজের 2 নম্বর শিক্ষা আমাদেরকে নেয়। নামাজ আপনাকে ঐক্যবদ্ধ থাকার যে শিক্ষা দিচ্ছে। নামাজ যেমনি ভাবে ধনীর পাশে গরিব দাঁড়ায়, ক্ষমতাবানদের সাথে অক্ষমরা দাঁড়ায়, হুজুরের পাশে রিকশাওয়ালা দাঁড়ায়, যেমন কোনো ভেদাভেদ নেই, কারো কোনো আপত্তি থাকে না, ঠিক তেমনি ভাবে নামাজ থেকে বের হয়ে শিক্ষাটা সর্বত্র আমাদের প্র্যাকটিস করতে চাই, করা দরকার। আল্লাহ বলছেন, তাই তো ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। নামাজ যেমনি ভাবে তোমরা ধনীতে গরিবে পার্থক্য করনি, যেমনি ভাবে সাদায় কালোয় তোমরা পার্থক্য করনি, ক্ষমতাবান আর অক্ষমে তোমরা যেমনি ভাবে পার্থক্য করনি, নামাজ থেকে বের হয়ে তোমরা পৃথক হয়ে যেও না, বরং এক থাকো। এক থাকো। যদি এক থাকতে পারো, তোমাদের উপর কেউ কোনো বিচার দায়ের করতে পারবে না, তোমাদের মাথার উপর কেউ ছুরি ঘোরাতে পারবে না, তোমাদের মাথা কেউ কাঁঠাল ভেঙে খেতে পারবে না। আজকে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায় কেন? আমরা এক নাই, নানান কারণে, ঠুনকো কারণে আমরা এক না। বরং আমরা মনে করি অবিপদে পড়ছে পড়ুক, অবিপদে পড়ছে পড়ুক, আমি তোর বিপদে নাই। মিয়া, আপনি ছোট, এজন্য আপনার এখন ধরে নাই। যে বড় তার আগে ধরছে, ওরে শেষ করেই আপনার সিরিয়াল। কথা বলছেন না কেন? একবার নাকি এটা গল্প মনে পড়ে গেল, এই সিরিয়াল একটা গল্প মনে পড়ে গেল। এক জায়গায় এক লোক নাকি চোর গেছে চুরি করতে, 2 জনে মিলে চুরি করতে গেছে এক বড় জায়গায়। তো এখন একজন লোক পাহারা দিচ্ছে, সেই আম গাছ, আম চুরি করবে ধরেন। তো একজন লোক পাহারা দিচ্ছে, সে চিন্তা করলো 2 জন চোরের সাথে একজনে পারা তো মুশকিল, কি করা যায়, একটা টেকনিক করলো। 2 জনের একজনকে কানে কানে এসে বলতেছে, মিয়া তুমি তো উচ্চ বংশীয় মানুষ, তুমি এই ছেঁচড়াটাকে আনলা কেন? ও তোমার সাথে যে আসে তো ভালো না, ও ছেঁচড়া, এরা আনলা কেন? আসো 2 জনে মিলে এরা সাইজ করে দিই, তুমি আম কি খাবা, কয়টা খাবা খেয়ে যাও, এরা কেমনি আসলা? 2 জনে বেশি, 2 জনে মিলে আরো একটু সাইজ করে দিই। ও চিন্তা করলো, ঠিকই তো, ও ঠিকই তো, আমার সাথে মিলে গেছে তো, সমস্যা কি? আমার উদ্দেশ্য তো হাসিল, আমি আম খাইতে আসছি, ও আমার আম খাইতে দিবে, আম নিয়েও দিতে দিবে, তো ওরে ঠিক মতো একবারে কেলানি দেই। তো 2 জনে মিলে কেলায় দিল। কেলায় দেওয়ার পরে সে তো কাহিল হয়ে গেল, সে চলে গেল। এবার সুর কয়জন? একজন। এবার যে হাউদ আছে, এর পক্ষে এরা ধরা সহজ না কঠিন? যখন আগেরটা চলে গেছে তখনই তারা ধরে বলছে, কিরে সাহস তো কম না, তুই আর এক সেন্সরে নিয়ে আমার বাগানে চুরি করতে আসছিস, তোর খবর আছে। 2টা একসাথে থাকলে পারে নাই, 2টা একসাথে থাকতে পারে নাই, ভয় পাইছে। কারণ একটারে কি টেকনিকটা করলো, একটারে ছোটাইছে, আরেকটারে মনে করছে দেখ আমারে তো দেয় নাই, কিন্তু ওরে দিয়েই কিন্তু ওর সিরিয়াল, ওরে দিয়েই কিন্তু ওর সিরিয়াল। এটা মুসলমানদের, ইসলাম পন্থীদের মনে রাখতে হবে,
কোন ইসলামপন্থী কোন মানুষ, কোন দল, কোন নির্যাতিত যদি হয়, এ কথা বলে বগল তলা বাঁধানোর কোন সুযোগ নাই, ওরে ধরছে ধরুক, আমার কি না। এই কথা বলছেন মানে কি জানেন? আপনার কপালে আপনি শনি টেনে নিয়ে আসছেন। ওরে মারতেছে ও বড় বলে, ওরে আগে দমাইতে না পারলে আপনারে পারবে না, আপনারে ধরলে ও আগে আসবে। ওরে ঠিক মতো কেলায়া ওরে দুর্বল করতে পারলে তারপরে আপনার সিরিয়াল। আপনারা তো একটা ধাও দিলে আপনি চলে যাবেন। এই যে মুসলমানদের কাজ হলো ঐক্যবদ্ধ থাকা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। মুসলমানদেরকে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রশ্মিকে ঐক্যবদ্ধভাবে শক্তভাবে জড়িয়ে রাখো। ওয়ালা তাফাররাকু, পৃথক হয়ে যেও না ঠুনকো কারণে। মুসলমান যতদিন পর্যন্ত এক থাকতে পারবে, ন্যাক থাকতে পারবে, মুসলমানদেরকে কেউ ক্ষতি সাধন করতে পারবে না। যতদিন ছিল ততদিন পারে নাই। যখন আমরা পৃথক হয়ে যাচ্ছি, আমাদের উপর স্টিম রোলার চলে আসা শুরু করেছে, নির্যাতন চলে আসা শুরু করেছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমাদেরকে এটা মনে রাখতে হবে, কোরআনের এই স্লোগান যে মসজিদের ভেতরে যেমন আমরা এক এবং ন্যাক, মসজিদের বাহিরেও আমরা সবাই একতা, ঐক্যবদ্ধতা, এই শিক্ষা নামাজ থেকে আমরা নিব। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে সালাতের, নামাজের 2 নাম্বার শিক্ষা আমরা কি জানলাম? নামাজ আমাদেরকে একতা, ঐক্যবদ্ধতা শিক্ষা দেয়, ঠুনকো কারণে আমাদেরকে পৃথক হইতে বারণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে 1 এবং 2 নাম্বার শিক্ষার কথা বলেছি। আগামী জুমা ইনশাআল্লাহ তারপর থেকে কমপক্ষে 15টি শিক্ষার কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।